তো বন্ধুরা, আজকে আমার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে রিজনিং এর। তো তোমাদেরকে একটা কথা আমি বলছি যে তোমাদের যারা যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমাদের মধ্যে যারা যারা তোমাদের দাদা ভাই বন্ধু মানে যারা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই এই জন্য মানে ভিডিওটা শেয়ার করবে যাতে তারাও এটা থেকে কিছু শিখতে পারে। আমরা যতটা জানি তোমাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো এখানে দুটো কোশ্চেনে তোমাদেরকে দেখাচ্ছি, টি আর পি এন এল, তারপর দুটো ফাঁকা আছে। তো আমরা এখানে রিজনিং এর সবসময় একটা সিরিজ অনুসারে হয়, তো তোমাদেরকে চলো দেখাচ্ছি। টি এর পর আর, আর এর পর পি, পি এর থেকে এন, এন থেকে এল কতটা ঘর ফাঁকা আছে আমরা দেখে দেখে করছি, ঠিক আছে? তো এন এল এম একটা ঘর, ঠিক আছে? এন ও পি একটা ঘর, পি কিউ আর একটা ঘর, এস টি একটা ঘর, মানে এদিকেও একটা একটা করে ঘর হবে, ঠিক আছে? যেমন এখানে হবে তোমার কে, মানে এখানে হবে জে, এখানে জে হবে, এখানে আই, মানে এখানে হবে এইচ, ঠিক আছে? বুঝতে তো এখানে কিন্তু আমাদের একটা করে ঘর ফাঁকা হয়েছে, সেই জন্য কিন্তু আমাদের অ্যানসারটা এসেছে। এই জিনিসটা কিন্তু দেখবে, তো আমাদের জে এইচ আমাদের অ্যানসার কিন্তু এই দেখো, আমাদের কিন্তু অ্যানসারটা এখানে আছে, অপশনে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। আর আমাদের 2 নম্বর কোশ্চেন ঠিক একই রকম আছে কিন্তু একটু আলাদা আছে। সি ডি ই আই জে কে ও পি কিউ, তো আমাদেরকে এরপর কি হবে? তো এখান থেকে যেটা দেখতে হবে, এইখান থেকে এখানে কিছু ঘর ফাঁকা রয়েছে, মানে এখান থেকে এটাও কিছু ঘর ফাঁকা হয়ে থাকবে। তো এখানে ই এফ জি এইচ তিনটা, এখানে কে এল এম এন ও পি কিউ, মানে এখানে হবে আর এস টি, মানে এখানে হবে ইউ ভি ডাব্লিউ, মানে আমাদের মধ্যে এখানে অ্যানসার খুঁজতে হবে ইউ ভি ডাব্লিউ। বন্ধু এই যে 2 নম্বর মানে আমাদের নিয়ে চলে এসেছি 3 আর 4 নম্বর কোশ্চেন, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো এখানে দেখে নাও কি কম্পেয়ার করা আছে ইংরেজিতে এ সি এফ এইচ কে এম পি আর। তো আমাদের এখানে কি বসবো? আমাদের এখানে চারটা অপশন দিয়ে আছে, অপশন দেখার এখানে দরকার নেই, আমরা লিখতে এখানে দেখে নিই। এখানে তোমার এক ঘর, ঠিক আছে? এখানে আবার এক ঘর, এখানে কিন্তু আবার এক ঘর, এখানে আবার এক ঘর, মানে নিচেরটা প্রত্যেকটা এক ঘর ছাড়া ছাড়াই হবে। আর উপরটা তোমার দেখে নিয়ে যাক এম, ঠিক আছে? সি ডি ই মানে দুই ঘর, ডি এফ এখানে, তারপর এইচ আই জে কে, ঠিক আছে? এখানে আবার দুই ঘর, ঠিক আছে? এখানে এম এন ও আবার দুই ঘর, মানে এখানে প্রত্যেকটা দুই ঘর, নিচে এক ঘর উপর দুই ঘর, মানে এখানে পি কিউ আর এখানে আর আছে, মানে এখানে এস টি দুই ঘর হচ্ছে, মানে আমার হচ্ছে এস টি ইউ এক ঘর সাথে ইউ, তারপর ভি হয়, মানে আর ঘর সাথে ডাব্লিউ, মানে আমাদের এখানে অ্যানসার থেকে যে ইউ আর ডাব্লিউ হবে। এই যে বন্ধুরা আমাদের অ্যানসার ইউ ডাব্লিউ, এটা হবে আমাদের অ্যানসার প্রথমে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ 5 9 17 29 45 লেখা আছে, মানে 5 9 17 29 45 লেখা আছে। এখানে নিচে কত আসবে, নিচে একটা দেয়া আছে অপশন, তো এখানে কত আসতে পারে? তো একদম সহজ পদ্ধতিতে দেখবো, এবার জিনিসটা দেখে নাও। এখান থেকে এখানে পার্থক্য অনেক প্রতিবার বলি যে কতটা পার্থক্য থাকে তার উপর কিন্তু পরের অ্যানসারটা বেরায়। এখানে যেমন 4 এর পার্থক্য আছে, এখানে 8 এর, এখানে 12, এখানে 16। বন্ধুরা দেখে নাও কিন্তু এখানে পরপর কিন্তু 4 ঘর চলে যাচ্ছে, 4 8 12 16, মানে এখানে 20 হবে, মানে আমাদের 45 সঙ্গে 20 যোগ করলে আমাদের আসছে 65। তো আমাদের অ্যানসার এখানে তোমার অ্যানসার দেওয়া আছে 65, তো এটা হবে আমাদের অ্যানসার 65। তোমরা এটা ভালো করে দেখে নাও, কিন্তু 4 ঘর ছাড়া ছাড়া যায় আমাদের, কিন্তু এটা এদিকে তো বেশি স্ক্রিন থাকার কথা নেই। তো তোমাদের জন্য আমি 5 নম্বর রিজনিং নিয়ে চলে এসেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো ইজ সুইট, তারপর একটা নাম্বার দেওয়া আছে, ফ্রেশ সুইট অরেঞ্জ আরেকটা নাম্বার দেওয়া আছে, তারপর এখানে লেখা আছে অরেঞ্জ ইজ সুইট, সরি অরেঞ্জ ইজ ফ্রুট, তারপর একটা নাম্বার দেওয়া আছে। তো আমাদের এখানে এটা যে আছে সেটা বের করতে হবে, ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুট, এই চারটি নাম্বারের মধ্যে এক নাম্বার অ্যানসার হবে। তো বন্ধুরা চলো আমরা জিনিসটা একবার মিলিয়ে নিই, ঠিক আছে? এখানে ম্যাঙ্গো যেটা আছে, ম্যাঙ্গো এখানে কিন্তু এখানে কোথাও নাই, ঠিক আছে? ইজ সুইট এখানে মধ্যে ইজ আছে আর এখানে সুইট আছে। তো বন্ধুরা জিনিসটা দেখে নেওয়া যাক, এই দুটোর মধ্যে মিল আছে বলতে 4 এর, আর এখানে কিন্তু শুধু মিল আছে বলতে সুইটটারই, মানে সুইট মানে 4 হবে সুইট, তো আমাদের এখানে নিচে সুইট নাই, তো আমরা এখানে দেখতে পারলাম না। অরেঞ্জ এই দুটোর মধ্যে মিল আছে, মানে এই দুটো হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? মানে 7 নাম্বার।
আমাদের এখন এখানে ইজটা পাবো। তো এই এখানের মধ্যে ইজ এখানের সঙ্গে আছে, তোমরা দেখতেই পাচ্ছ ইজটা হচ্ছে 9, দেখতে পাচ্ছ এই দেখো ইজ এখানে আছে 9, এখানেও ইজ আছে 9, ঠিক আছে, এখানেও ইজ আছে 9। তারপর ফেস, তো বন্ধুরা এখানে দুটোর মধ্যে দেখুন অরেঞ্জটা আমরা পেয়ে গেলাম, এখানে ইজটাও পেয়ে গেলাম 9। তো আমাদের এখানে ফেসের এটা বের করতে হবে। তো অরেঞ্জ আমাদের কাছে যদি এখানে 7 ছিল, সুইটটা তুমি দেখলাম 4 হচ্ছে, তার মানে আমাদের কাছে বেশি থাকছে 8, দুটো পেয়ে গেলাম। এরপর ফুড, ফুড বন্ধুরা দেখতে পারো এখানের মধ্যে কিন্তু আমাদের এই দুটোর মধ্যে একটা কিছু মিলে 9, আমাদের এখানে 9 এর মিল আছে দেখতে পাচ্ছ, মানে আমাদের এখানে যদি আমরা ফ্রুটটা বের করতে হয় তো এখানে বেশি থাকছে তোমার 2, তোমাদের এখানে 2। আর এখানে ম্যাঙ্গো, তো এখানে পড়ে থাকছে 3 ম্যাঙ্গো, তো এখানে 3 9 8 2, এটা হবে আমাদের অ্যানসার। এই যে আমাদের সবার লাস্টে নিচে 3 9 8 2, এই হচ্ছে আমাদের অ্যানসার। তো জিনিসটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে, কারণ এটা একটু কমপ্লিকেটেড মতো আছে জিনিসটা বুঝতে। তো তোমাদের জন্য আবার রিজনিং এর 6 এবং 7 নম্বর কোশ্চেন এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। তো এই দুটো একদম সোজা আছে, তুমি যদি দেখো দেখলেই কোন উত্তরটা চলে আসবে। তাও তোমাদেরকে একবার ভালো দেখে দিচ্ছি। এখানে দেখো সি স্পেস বি স্পেস বি স্পেস এ বি এ বি সি এ স্পেস এ বি, এখানের মধ্যে 4টা অপশন দেওয়া আছে, এটার মধ্যে উত্তরটা হবে। বন্ধুরা যদি জিনিসটা একটু খেয়াল করো না, তোমরা এইখান থেকে অ্যানসারটা পেয়ে যাবে। দেখো সি এর পর এখানে এ আছে, তো আমরা এখানে এ দিলাম, এখানে দুটো বি আছে, এই দেখো এখানে দুটো বি আছে, তো এখানে এ আর সি দিলাম, ঠিক আছে। সি এ, বন্ধুরা দেখো আমাদের সি এ বি, মানে আমাদের এখানে বি আসবে, এটা হবে আমাদের অ্যানসার, মানে এ এ সি বি, ঠিক আছে। তো আমাদের এখানে দেখা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এ এ সি বি, এটা হবে অ্যানসার, মানে আমাদের এইখানটার মধ্যে পুরো কোশ্চেনের অ্যানসারটা লুকিয়ে ছিল, ঠিক আছে। জিনিসটা একটু ভালো করে খেয়াল করে নিও। আর তোমাদের কাছে এখানে 7 নম্বরটা ঠিক একই রকম সেম জিনিসটা আছে, শুধু একদম সোজা, তোমরা যদি জিনিসটা খেয়াল করো তোমার বুঝতে হবে এখনই কোনটা উত্তর। তো সেই জন্য আমি বলবো এটা তোমরা নিজেরা চেষ্টা করো, আর যারা যারা পারবে তারা কমেন্টে জানাবে, যদি কেউ না পারো সেও কমেন্টে জানাবে, আমি এটা পরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের জন্য লাস্ট দুটো কোশ্চেন আমরা নিয়ে চলে এসেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ইংরেজি লেখা আছে জি ইউ এল এল, তার সঙ্গে এইচ জেড ইউ এস এর সম্পর্ক আছে, আর এখানে এস ইউ ও বি আছে, এর সঙ্গে এই চারটের মধ্যে একটা অপশনের মধ্যে উত্তরটা হবে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো জিনিসটা তোমাদেরকে দেখিয়েছি। সবসময় একটা যখন লাস্ট পেপার তোমাদেরকে পরীক্ষার সময় দিবে, সেটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত লিখে রাখবে, এই জিনিসটা তোমাদের খুব তাড়াতাড়ি জিনিসটা করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা দেখাচ্ছি। এখান থেকে এটা কিন্তু 1 ঘরের পার্থক্য আছে, এখান থেকে এটার পার্থক্য আছে আমাদের 5 এর, এল থেকে ইউ এটা আমাদের পার্থক্য আছে 9 এর, আর এফ থেকে এস এটা আমাদের পার্থক্য হচ্ছে 13, ঠিক আছে। তো আমাদেরকে পরপর একদম পার্থক্যটা দেখে নিতে হবে। তো এখানে আমাদের এস এর পর আছে তোমার টি, এই যে আমাদের প্রথমে দেখা যাচ্ছে টি, তো তোমরা দেখেছো, তো বাকিগুলো আবার মিলিয়ে নেওয়া যাক। কিউ এর পর 5 একটা ঘর, ঠিক আছে। আর এস টি ইউ ভি, এই যে ভি মানে কি, যদি আমরা দেখতে পাই 9 আর 10 দিয়ে গুণি, আশা করছি আমাদের এগুলাই বেরোবে। তো আমাদের সেই 9 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 2 18 4, মানে 2 এর সঙ্গে 9 গুণ করলে 18 আসছে। তো সেখানে যদি আমরা 4 এর সঙ্গে 9 গুণ করি আমাদের 36 হয়, কত কি, কারণ 36 অ্যানসারটা নাই, মানে আমাদের এরকম ভাবে আসবে না। তো আমাদেরকে স্কয়ার দিয়ে করতে হবে, মানে 2 এর যদি স্কয়ার দিয়ে আমরা করি সেখানে আমাদের আসবে 4, এই যে 4, মানে আমাদের 18 এর স্কয়ার দিয়ে করতে হবে। তো বন্ধুরা সবসময় একটা জিনিস মনে রাখবে, 2 থেকে 30 পর্যন্ত স্কয়ার আর রুট যেগুলো থাকে সেগুলো সবসময় ইম্পর্টেন্ট মুখস্থ থাকা দরকার, মানে পরীক্ষার সময় এটা সবসময় আসবেই আসবে, এটা মাথায় রাখবে। তো 18 সঙ্গে যদি 18 স্কয়ার মানে 18 সঙ্গে 18 যদি গুণ করা হয় তাহলে আমাদের সেখানে আসবে 324, আর আমাদের এখানে অ্যানসার আছে 324, মানে এটা হবে আমাদের অ্যানসার। স্কয়ার রুট সবসময় মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব, তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের অ্যানসার। তো আমার ক্লাস এখানে শেষ।